নমস্কার সবাইকে। তো পিআরবি অফিসিয়ালি অ্যান্সার কি আপলোড করে দিয়েছে নিজের সাইটে। সবাই বুঝতে পারছো যে খুব স্পিড হচ্ছে প্রসেসটা। তো দেখো, আবার আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ক্লিয়ার নেট আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, কাট অফ বেশি যাবে না। 2000 লাস্ট যেটা জয়েন হয়েছে 2022 না, হ্যাঁ 22 যে ভ্যাকেন্সি ছিল 7000 কত ছিল, সেটা যে কাট অফ যেটা যেটা গেছে ওবিসি ইউআর 58 পয়েন্ট কত গেছে ইউআর, ওর বেশি, ওর থেকে বেশি এখানে কাট অফ যাবে না। কারণ এখানে যারা পরীক্ষা দিয়েছে 60 মিনিটের মধ্যে কিন্তু 50টা কোয়েশ্চেন যেরকম ধরনের দিয়েছে, সত্যি কিন্তু টাফ। একটা অরিজিনাল স্টুডেন্ট এটা ইজি বলতে পারে না। হ্যাঁ, এবার যদি এখানে কেউ বিশেষ ক্যাডারের ছেলে বসেছে, তার তো ইজি মনে হবে, সবাই তো আর বিশেষ ক্যাডার এখানে নেই। হিউজ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? ধরো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8600 বা 700, তার মধ্যে তো 300 বা 400 ছেলে ভালো থাকবেই রে বাবা, এটা তো কমন ব্যাপার একটা। যে কোনো ভ্যাকেন্সিতেই টপ টপ ছেলে থাকে, ঠিক আছে? তো সেটা নিয়ে বেশি মাথা খারাপ করার কিছু বিষয় নেই। যারা স্মার্ট আছো অত বেশি ওটা দেখো না। হ্যাঁ, একটা লিস্ট দেই টপ অনুযায়ী, ইউআর হিসাবে, ওবিসি হিসাবে, দেখবে যারা ভালো ছেলে থাকে আর ওগুলো সব ইউআর সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? বাকি কাস্টও ফাইট হবে, আবার ইউআরও ফাইট হবে। তো আমার যেটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যারা ওবিসি বি 38+ আছো, মাঠের জন্য প্রিপারেশন নাও। শিওর ও নিশ্চিন্তে বলেছি ডাক পাবে 100%। মেরিট না হলেও ডাক পাবে মাঠে, ঠিক আছে? আর আমি এটাও বলে দিতে পারি যে লাস্ট যে ভ্যাকেন্সি কাট অফ গেছে ওবিসি বি 57, এখানে কিন্তু ওবিসি তার থেকে কাট অফ কমেই যাবে, -2 শিওর কম যাবে। 55 আমি ম্যাক্সিমাম ধরে রাখছি, মেরিটের গল্প করছি আমি, ঠিক আছে? আউট অফ 100 এর থেকে বেশি যাবে না। কারণ এটা কিন্তু ছেলে খেলা নয়, আর এটা আমি, হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ করে রেখে দিচ্ছি। এমন নয় যে আমি ভিউজের জন্য করছি, আমি ইউটিউবে ভিডিও খুবই কম ছাড়ি, বেশি মানুষের সময় নষ্ট করতে চাই না, আমারও তো সময় নেই যে কারো সময় নষ্ট করবো, ঠিক আছে? তো আমি কারো খারাপ চাই না, সেই হিসাবে বলছি মাঠের জন্য প্রিপারেশান নাও এবং ভালো করে তৈরি হও ইন্টারভিউর জন্য, ঠিক আছে? যারা ওবিসি বি আছো 45-47, তারা নিশ্চিন্তে থাকো, ভালো করে পিএমটির জন্য তৈরি করো এবং ইন্টারভিউ প্রস্তুতি নাও, ঠিক আছে? চাকরি শিওর পাবে। এবং যারা 42-43 আছো, তারাও ভালো করে যদি টানতে পারো ইন্টারভিউটা 12-13 পেতে পারো, সেটা কিন্তু খুব একটা ইম্পসিবল না, ঠিক আছে? অনেক ছেলে আছে আমাদের পেছেও যারা ইন্টারভিউতে 14 পেয়েছে। কিছু কিছু টিপস রয়েছে, সেটা আমি অবশ্যই দেবো, সেটা কি দেবো না, দেবো অবশ্যই। এখন তোমাদের যেহেতু টাইম রয়েছে, তোমরা ভালো করে ফোকাস করো মাঠের জন্য। আবারও বলে দিচ্ছি, যারা ওবিসি বি 38+ আছো, ভালো করে প্রিপারেশন নাও মাঠের জন্য, মাঠে 100% ডাক পাবে, নিশ্চিন্তে বলে দিচ্ছি। কাট অফ কিন্তু কম যাবে। ছেলেকে মাঠে তো ডাকবে রে বাবা, না এমনি যারা টপার আছে ওদেরকে নিয়ে এসে তোরা পিএমটি করিয়ে দেবে? এটা কোনোদিন হতে পারে কি না? যা ভ্যাকেন্সি রয়েছে তার 10 গুণ ডাকবে। 10 গুণ কি সবাই তোমার লাগছে 60+ পাবে? পাগল নাকি? এটা কি কোনো সিনেমা চলছে যে 17 ছেলে 60+ করে দিয়েছে? কোনো দিনও পসিবল না, হবেও না। হ্যাঁ, 200-300-400-500 ছেলে ভালো থাকবে, এটা আমিও মানছি, তোমাদেরকেও মানতে হবে, কিন্তু তার তার উপর ডিপেন্ড করি কাট অফ 80 চলে যাবে বা 60 চলে যাবে, এটা কি সম্ভব? কোনোদিন না। তো এই হচ্ছে কাট অফের ব্যাপারে, প্রথমে ক্লিয়ার করে দিলাম, আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, এই ভিডিওটা রাখা থাকবে ইউটিউবে, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে যে অ্যান্সার কিতে কোয়েশ্চেন ভুল রয়েছে। হ্যাঁ, আমিও দেখলাম ভুল রয়েছে। যদি ভুল রয়েছে, পিআরবি এটা ঠিক করবে, এটা পিআরবি দায়িত্ব, ওটা নিয়ে মাথা খারাপ করার কিছুই নেই। যা ভুল আছে ও ঠিক শুধরে দেবে, ঠিক আছে? দেখবে আবার রিভাইজ অ্যান্সার কি দেবে, এরকম বহুবার বহু পরীক্ষায় হয়েছে। অ্যান্সার কিতে কোয়েশ্চেন ভুল থাকতেই পারে, ওটা ওরা ঠিক করে দেবে, এটা ওদের দায়িত্ব। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে নেক্সট যে স্টেপটা রয়েছে সেটার উপর ভালো করে ফোকাস করা, ঠিক আছে? মনোবল একদম দুর্বল করবে না। আমি তোমাদেরকে কাল না হয় পরশু দিন মাঠের ভিডিও অবশ্যই দেবো, কী কী করা উচিত। এখন যেহেতু টাইম রয়েছে 1 মাস, ভালো করে প্রস্তুতি নাও মাঠে, ভালো করে 1 মাস, যারা একটু ভালো রানার আছো 1 মাস ভালো করে রানিং করা,
ইজি ক্র্যাক করে দেবে, ঠিক আছে? খুব একটা টাফ না। কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু মাঠে আবার টাফ হয়ে যায়, যেরকম আমাদের কলকাতা পুলিশে একটা মাঠ হয়েছিল বিটি লাইনে। সেখানে মাঠটা 200 মিটার ছিল প্রথম কথা, সেকেন্ড মাঠটা ছিল আয়তক্ষেত্রের মতো। তো টার্নিং পয়েন্টে খুব সময় নিত, ঠিক আছে? তার ফলে অনেকে কম ছেলে পাস করে আছে, হ্যাঁ, যারা ভালো রানার ছিল তারাই পাস করেছিল। ওরকম মাঠ থাকলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে, কিন্তু সব জায়গায় ওরকম মাঠ নেই। তো সেটা নিয়েও চিন্তিত হওয়ার কিছু নেই। এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও। যারা প্রথম প্রথম শুরু করছো, একটু লং মানে রানিং করো। যেমন ধরো আমি যদি এখন প্রথম রান করি, তাহলে আমি প্রথম প্রথম একদম স্লোলি স্লোলি 5 কিলোমিটার অবধি যাবো, স্লোলি স্লোলি। বেশি স্পিডে গেলে তো আমার আবার শ্বাস ফুলে যাবে, আমি তো পারবো না। তো আমাকে প্রথমে আমার নিজের যে একটা হ্যাবিট রয়েছে সেটা করতে হবে। তো প্রথমে স্লো স্লো 5 কিলোমিটার সকালবেলা রানিং করো। এবার খাবার কী কী থাকবে যার উপর ডিপেন্ড করবে তোমার এনার্জি। তো মাঠ থেকে রানিং করার পর ছোলা থাকবে অবশ্যই। আর আমি মনে করি হালকা আদা কুচো, মানে একদম ছোট ছোট করে আদা কুচো ওর মধ্যে মিক্স করে একটুকু গুড়, যেটা থাকে গুড়, ওই গুড় মিক্স করে খেলে শরীরে এনার্জি ফিরে পাওয়া যায়, ঠিক আছে? এটা আমি একটা বইয়ে পড়েছিলাম এবং আমার উপর এর ফল হয়েছে, যেহেতু আমি পিওর নিরামিষ ভোজি, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের মধ্যে। তো বুটের মধ্যে আদা কুচো আর গুড় খেলে এনার্জি ফিরে পাওয়া যায়। দুপুরে অবশ্যই ভাত খাওয়ার পর কিছু ফল টল খাবে, হয় আপেল খাবে নাহলে কি কলা খাবে। তারপর বিকালবেলা আবার, বিকালবেলা কম রানিং করবে। যদি সকালবেলা 5 কিলোমিটার রানিং করো, তাহলে বিকালবেলা 2-2.5 কিলোমিটার দৌড়ালেই হয়ে যাবে, ঠিক আছে? রানিং করলে হয়ে যাবে, ওটা নিয়ে বেশি ঘাবড়ানোর দরকার নেই। যদি এরকম কেউ 20 দিন করে একটা রানার কন্টিনিউ, তাহলে তার রানিং দেখবে ঠিক 6:20 6:15 চলে আসবে। আর হ্যাঁ, যেহেতু 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার করতে হবে, তার মানে এটা নয় যে আমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। ওই কেউ যদি 6:30 ঢোকে তাহলে সে কোয়ালিফাই করবে, ঠিক আছে? একদম ইজি ব্যাপারটা। দু একটা মাঠ বাদ দিয়ে ঠিক মাঠের আপডেট হয়ে যাবে, এখন টাইম রয়েছে, অত চিন্তা করার কিছু নেই। তো এই হচ্ছে মেন্সের রানিং। প্রথমে দেখবে তোমাদেরকে আমি প্রথম বলে দিচ্ছি কী কী হবে, ঠিক আছে? প্রথমে বাইরে দাঁড় করাবে সবাইকে লাইন বাই লাইন, ধীরে ধীরে অ্যাডমিট কার্ড চেক করে ভেতরে ঢোকাবে। ওখান থেকে আবার একটা লাইন থাকবে, হাইট নাপার, হাইট নাপবে, চেস্ট নাপবে। তারপর মাঠের জন্য সবাইকে 20 জন করে ঢোকাবে, ঠিক আছে? কজন করে ঢোকা যায় না, কিন্তু 20 জন করে ম্যাক্সিমাম ঢোকায়। ওখান থেকে রানিং হবে। তো তাড়াহুড়ো করে পড়ে না গেলেই হলো। 6.5 মিনিট মানে বিশাল টাইম। আর যা বললাম, প্রথম প্রথম 5 কিলোমিটার রানিং করো সকালবেলা, বিকালবেলা একটু কম দৌড়ো, খাবার ঠিকঠাক করে খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে কিছু নেই। কাট অফ বললাম, মাঠের নিয়ে বললাম, ঠিক আছে? মাঠের ভিডিও আমি দিয়ে দেবো, কীরকম রানিং করবে। 2 দিনের মধ্যে মাঠে আমি ডেমো দিয়ে দেবো, ঠিক আছে? আর তৃতীয় কথা হচ্ছে, সামনে কিন্তু কলকাতা পুলিশেরও পরীক্ষা রয়েছে। যদিও কারো পরীক্ষা ভালো হয়নি বা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, মন খারাপের কিছু নেই। দেখো, এটা কিন্তু আমার একটা ব্যাক টু ব্যাক সুযোগ পাচ্ছ। অনেক সময় এমন হয়ে যায় যে এই যে পরীক্ষা খারাপ হয়ে গেলে এরপর কোনো ভ্যাকেন্সি নেই পুলিশে, তাহলে তারা কী করবে? এটা কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে যে পিআরবি দিয়েছে, যে একটা পরীক্ষা খারাপ হয়েছে কোনো ব্যাপার না, সেকেন্ডটা আবার ভালো করে নেব। আর এটাও কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। আমরা যেটা জয়েন করেছিলাম সেটা ভ্যাকেন্সি খুব কম ছিল, তবুও আমরা চাকরি পেয়েছি। তো এবারে কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউপি কেপি দুটোতেই। যাদের ডাব্লিউপি এক্সাম খারাপ হয়েছে তারা কেপিটা ভালো করে ফোকাস করো, ঠিক হয়ে যাবে। এটা না হয় এটা একটা কনফার্ম হয়ে যাবে, একটু ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? তো বেশি কিছু আর বলছি না। আবার মাঠে যেদিন ভিডিও দেবো সেদিন আবার আবার ভিডিও একটা দেবো ভালো করে, ঠিক আছে? তো দেখা হবে, চলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং শীতকালে একটু শরীরটাকে ধ্যান রাখবে নিজের, ঠিক আছে? নমস্কার বন্ধুরা।